ভোট হোক বা ভোট পরবর্তী আবহ, বরাবরই খবরের শিরোনামে থাকে মুর্শিদাবাদের ডোমকল। আর এই ডোমকল নিয়েই এবার বিস্ফোরক মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। আমরা 3-4টা গাড়ি নিয়ে ঘুরি, তো আমার খুব বড় এই एरियाতে আমি খুব বড় লোক আছি भाई। गवर्नमेंट के सामने क्या है, सरकार के सामने किसी भी एक आदमी का क्या औकात? कुछ है क्या? कुछ है क्या? सरकार, पुलिस प्रशासन, एमएलए, एमपी सभी सबको लेके एक सरकार बनता है, एक एडमिनिस्ट्रेशन चले। एक जन, दो जन, तीन जन कोनो दिन पूरा एडमिनिस्ट्रेशन থেকে বেশি হতে পারে কি? এখন ঘুরছে বিকজ আমরা দেখছি, পরে দেখবো। এই জন্য একটা ডোমকলে যে একটা প্রবৃত্তি আছে না, মস্তানি করার, বদমাশি, গুন্ডাই, এগুলো একটু কন্ট্রোল করে রাখতে হবে। এখানে অনেক লোক এসেছে, এরপর থেকে তো বাইরে গিয়ে চায়ের দোকানে অনেক জায়গা গল্প হবে। আজকে এসপি কে শুনেছি, এসপি বলছিল, এই বলছিল। ডেফিনেটলি করবেন, আমি তো এই জন্য এসেছি যে আমার কথা শুনে আপনি 50 জায়গা বলবেন, বিকজ আমরা রেডি আছি। আমি এখানে নিজের কোন রেকমেন্ডেশন লাগিয়ে এখানে আসেনি। যেদিন সরকার বলবে আপনি যান, আমি চলে যাব। লেকিন যখন পর্যন্ত থাকবো, ডোমকল যেরকম আছে ওরকমই থাকবে। বুধবার ডোমকল থানা চত্বরে রক্তদান শিবিরের সভায় কার্যত চেতাবনী দিলেন পুলিশ সুপার। অনুষ্ঠান মঞ্চে ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম ও রানীনগরের বিধায়ক সৌমিক হোসেনের সামনেই একাংশের নেতৃত্বে নাম না করেই দিলেন হুঁশিয়ারি। পুলিশ সুপারের কড়া বার্তা পুলিশকেও। থেকেও যে আপনার আইডিয়া আছে ওকে বের করে দেবেন। আলটিমেটলি অ্যাডমিনিস্ট্রেশন এই হতে পারে কোন এএসআই, সাব ইন্সপেক্টর কিছু বদমাশি করছে, ডেফিনেটলি থানাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, যে আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের যে ওয়েবসাইট আছে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমার ইমেল আইডি আছে। কোনো আবার পুলিশ থেকে কোনো বদমাশি করছে আপনি জানান তো, স্যার এই আমার থেকে জবরদস্তি এই কেস নিয়ে আমাকে হ্যারাসমেন্ট করছে, এই করছে। ও ইমেল আইডি গুলো আমি নিজের ল্যাপটপে বের করে আমি 24 ঘন্টা মেলগুলো দেখতে থাকি, ফোন 24 ঘন্টা আমার কাছে থাকে। তো কোনো ইস্যু হলে জানান আমাকে। 2026-এর বিধানসভা ভোট, তার আগে পুলিশ সুপারের এই কড়া বার্তায় কার্যত আলোড়ন জেলার রাজনৈতিক মহলে। ড্যামেজ কন্ট্রোল নাকি নিরপেক্ষতা, প্রশ্ন তুললেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। দেখুন, এইরকম এসপির ভাষণ আমাদের কাছে তো ব্যতিক্রমই বলতে পারি। পশ্চিমবঙ্গে কোনো এসপির মুখে দিয়ে এরকম কথা কোনদিন শুনিনি, প্রথম শুনছি। তো আমরা আগামীতে দেখব যে সেটা প্রকৃতভাবে কতটা হচ্ছে। এমনও হতে পারে যে বাংলার মুখ্যমন্ত্রী ড্যামেজ কন্ট্রোলের জন্য, কারণ এই মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছে, এই মুর্শিদাবাদের প্রশাসন নিয়ে অনেক কথা আছে, এই মুর্শিদাবাদের অশান্তি নিয়ে কথা আছে, সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে এই মুর্শিদাবাদ জেলায়। সেই জায়গাটায় দাঁড়িয়ে হয়তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, ভাই এসপি তুমি এমন কাজ করো যাতে মানুষ মনে করে যে ভাই পুলিশ নিরপেক্ষ, যেটা বাংলায় ব্যতিক্রম। এসপি সাহেব যেটা বলছেন সেটা তো নিরপেক্ষ পুলিশ কর্তার কথা। বাংলায় এই দৃশ্য দেখতে আমরা অভ্যস্ত নয়, তাই ভরসাও হয় না, ভয়ও হয় না। ভয়ও নাই, ভরসাও নাই। আগামী দিনের কর্মপদ্ধতি দেখে আমরা বলবো। বাকি এখন দেখতে তো ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। নাম না করেই শাসক দলের একাংশ নেতৃত্বের লাগাম ছাড়া আচরণ দৃষ্টি এড়ায়নি নতুন আসা খোদ এসপিরও। তাই কার্যত রক্তদান শিবিরের মঞ্চকেই টার্গেট পয়েন্ট হিসেবে বেছে নিলেন। পুলিশকে বাইপাস করার চেষ্টা করবেন না, ঠিক আছে? একদম ব্লাড ডোনেশন, ব্লাড রক্তদান অনেকটা ছিল। আমার মেন যে কথা বলার ছিল, যার জন্য আমি এসেছি, এই কথা ছিল, পুলিশকে মেনে চলুন। এসপির এই বক্তব্যে কার্যত অস্বস্তিতে জেলার শাসক দলের নেতৃত্ব। একসময় ডোমকল পৌরসভার চেয়ারম্যান ছিলেন সৌমিক হোসেন, বর্তমানে রানীনগরের বিধায়ক। এসপির এই কড়া বার্তাকে কিভাবে দেখছেন তিনি? কেউ যদি আমাদের মধ্যে যদি কোনো নেতা এইভাবে এরকম ভাবে করে, হুমকি ধুমকি দেয়, পুলিশের কাজ করো, আমরা পুলিশের পাশে থাকবো। তার কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সবসময় আমাদেরকে এই মেসেজটা দিয়েছে যে দলে যারা থাকছে তাদেরকে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে এবং এমন কিছু করা যাবে না যাতে পাবলিক খারাপ ভাবে নেয়। এটা খুব এসপি সাহেবের যে বক্তব্য, এটা আমরা এসপি সাহেবকে স্বাগত জানাচ্ছি। পাল্টা তোপ জেলা তৃণমূল সভাপতি তথা কাঁদের বিধায়ক অপূর্ব সরকারের। দলের নিচুতলার একাংশের কর্মীদের বিরুদ্ধে এ কি বললেন তিনি, কি অনুরোধ করলেন প্রশাসনকে? অধস্তন কিছু কর্মচারী যারা দীর্ঘদিন ধরে এক এক জায়গায় এক এক পদে থেকে
প্রশাসনকেও বিভ্রান্ত করছে। আমি এসপি সাহেবের কাছে অনুরোধ করব আপনাদের মধ্য দিয়ে যে নিশ্চিত ডিএম সাহেবকেও অনুরোধ করব আপনাদের মধ্য দিয়ে এই বিষয়গুলো আপনারা নজরে রাখুন, যে অনেক সময় প্রশাসনকেও বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে নিচু স্তর থেকে। শুধু রাজনৈতিক নেতাদের নয়, প্রশাসনের সঙ্গে যুক্ত এরকম মানুষদেরও তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে হবে দৃষ্টান্তমূলক। আমিও এসপি সাহেবের সঙ্গে এর আগে এখানে ছিলেন, কাজ করেছেন তিনি, এখানে অনেক উন্নয়নমূলক কাজের সাথে তিনি জড়িয়ে ছিলেন এই মহকুমাতে। আশা করব উন্নয়ন কাজের সাথে এবং তার নিজস্ব ইনোভেটিভ কিছু চিন্তাধারা গোটা জেলাতে প্রতিফলিত হোক কাজের জায়গায়। ডোমকলে এসপির বক্তব্য নিয়ে রাজনৈতিক তরজা ও বিতর্ক যাই হোক না কেন, রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা দুষ্কৃতীরা যে সমঝে চলবেন তা আর বলার অপেক্ষা রাখে না। হরিহরপাড়া থেকে দৌলতাবাদ, শাসক দলের ছত্রছায়ায় থাকা দুষ্কৃতীদেরও নতুন এসপি কুমার সানি রাজ আসার পর স্থান হয়েছে জেলখানার গড়াদের ভেতর। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।